হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি, এটা হচ্ছে একটু স্ন্যাক্স এর রেসিপি নিয়ে এসেছি। কি কি লাগছে একটু বলে দিচ্ছি। আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ আছে, আর আছে এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে পেঁয়াজ। আর কি কি মশলা লাগছে আমি করতে করতে বলে দেবো। আর আমি এখানে নিয়েছি মাটন। মাটনটা কিরম পিস করাই আছে, এগুলো বোনলেস। আর হচ্ছে এটাকে আমি একটুখানি পেস্ট করে নেবো, গ্রাইন্ড মতো করে নেবো। নিয়ে তারপর ফিরে আসছি কি কি করবো দেখতে থাকুন। দারুণ একটা মানে স্ন্যাক্স এর রেসিপি, খুব ভালো লাগবে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে আমি চপ করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু গোল্ডেন করে ফ্রাই করে নেবো। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা কিছু দিয়ে দেবো। যেটা আমি চপ করে রেখেছিলাম কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। আর কিছু ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। দিয়ে এটাতে আমি কিছু নুন আর হলুদটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এরপরে দেবো যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। এটা আলুটা ভালো করে আমি একটু ভেঙে দিচ্ছি। একটু দানা দানা থাকলে অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে। একদম ম্যাশ করার দরকার নেই। এরপর একটু গুঁড়ো মশলা দেবো, আর একটু আদা রসুনের পেস্ট দিলাম। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি ম্যাশ করে নেব। নেওয়ার পর এতে দেবো যে মাটনটাকে আমি এই যে কিমা মতো করে নিয়েছি, মানে পেস্ট মতো করে নিয়েছি, এটাকে আবার দিয়ে দেবো। দিয়ে এবার এটা একটুখানি হতে দেবো, একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মোটামুটি এটাকে কষানো হয়ে গেছে। এবার আমার এই সিক্রেট মশলা একটু উপরে দিয়ে দেবো। দিয়ে আর একটু এটাকে মিশিয়ে নেবো ভালো করে। দেখুন আমার এটা মোটামুটি রেডি। এবার ধনে পাতা দেবো একটু, দিয়ে এটা নামিয়ে নেবো। ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে নেবো, দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। দিয়ে নেক্সট আমি কি কি করছি পরপর দেখতে থাকুন। ভীষণ ভালো লাগবে, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে আমাকে একটু কমেন্ট করবেন কেমন হলো। সব মোটামুটি রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে ব্রেড ক্রামস আমি নিয়ে নিয়েছি। এবার কি করছি প্রসেসটা দেখাচ্ছি পুরোপুরি।
আর বেসটাও আমার তৈরি হয়ে গেছে। আর ডিমটাকে আমি এইভাবে কাট করে নিয়েছি হাফ করে। আপনারা গোটা ডিমও করতে পারেন, কিন্তু হাফ করে নিলে আমার মনে হয় বেশি বেটার। এবার ডিম আমি নিলাম একটা। এবার আলুর যে পুরটা করেছি এটা এর উপরে দিয়ে দেবো। একটু সুন্দর করে একটা শেপ দিয়ে নেবো ডিমের। এইভাবে পুরোটা আমি এইভাবে কোট করে নেবো। এই এবার এই ডিমটাকে একটুখানি ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে। ডিমের গোলা একটু ডুবিয়ে নেব। দিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দিলাম। ব্রেড ক্রামসটা একটু ছড়িয়ে নিই। শুকনো হাত একটা রাখবে তাহলে ভালো হবে। ঠিক এইভাবে আমি সবকটা বানিয়ে নেবো। দেখুন দারুণ সুন্দর হয়েছে দেখতে। এইভাবে সবকটা আমি বানিয়ে নেবো। দেখুন আমি সবকটা বানিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে। এবার আমি এটাকে একটুখানি রেস্টে রেখে দেবো। দিয়ে একদম আস্তে করে স্লো কুক এটাকে করবো। পরপর দেখতে থাকুন আমি কি করছি, তখন দেখাবো। দারুণ হয় খেতে, ভীষণ সুস্বাদু। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। দেখুন আমার তো সব রেডি। এবারে আমি এটাকে ফ্রাই করব। তেল বসিয়ে দিয়েছি আর খুব অল্প আছে এটাকে ফ্রাই করব। মানে আস্তে করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে তারপর আস্তে আস্তে ফ্রাই হবে। আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দারুণ হয় খেতে। আর এই উপর দিয়ে আমি একটুখানি চাট মশলা ছড়িয়ে দেবো। অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবং কমেন্ট করবেন আমাকে কেমন হলো। আর আমি একটুখানি একটুখানি এটা এই পিসটা একটুখানি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন দারুণ হয়েছে, কঠিন এবং খেতেও দারুণ টেস্টি হয়েছে। অবশ্যই এইভাবে একবার বানাবেন আর কমেন্ট করবেন আমাকে কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে আজকে আমার ভিডিও শেষ করছি।